জল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ ৩ বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন। এই আবহে দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নাম্বার 2। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। আমার এখনো পার্থ চ্যাটার্জির বক্তব্যটা কানে ভাসে যে এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, নেতারা সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বসে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা ব্যানার্জির ছবি আর সিম্বলটা আছে বলে। যেদিন মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল সরে যাবে সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন যে জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন বা অন্য কিছু নিয়ে দাঁড়াবেন, দেখুন ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। এরই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় বিশেষ কারো দিকে ইঙ্গিত করলেন, বিশেষ কিছু বলতে চাইলেন? নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা, বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা গয়না উদ্ধার, সত্য জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে, নাকি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। নিয়োগ দুর্নীতিতে যোগ্য অযোগ্য নিয়ে উথাল পাথাল হয়েছে রাজ্য রাজনীতি। আর সেই নিয়োগ দুর্নীতির মামলায় জেল খেটে আসা পার্থ চট্টোপাধ্যায় এখনো বলছেন তার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। জেল থেকে বেরিয়ে এর আগেও অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। সামনে বিধানসভা ভোট, বিধানসভার অধিবেশন চলছে, তবে তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্যায় বহু দূরে। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তার মুখে। যে দলে এসেছিলাম সে দলটার তখনও একজন এমপি আর গুটি কয়েক এমএলএ নিয়েই ছিল। দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। আমি তো জানি না অবস্থান। আপনার সম্পর্ক? আমার সম্পর্ক তৃণমূলের শুরুর দিকের সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সেখান থেকে বিরাট দুর্নীতিতে অভিযুক্ত, জেলে থাকা। এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আমি নিজে, আমার আনুগত্যই আমার পতনের দায়ী। তাৎপর্যপূর্ণভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেছে ব্রুটাসের কথা। কষ্ট হয়েছে এই ভেবেই যে ব্রুটাস তুমিও। ব্রুটাসটা কে সেটাই খুঁজে বের করবো। এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? 2021 সালের বিধানসভা ভোটের পরের বছরই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এবার সামনে আর এক বিধানসভা ভোট, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।